মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপডেট আমরা পাচ্ছি, নবান্নের তরফে বার্তা জুনিয়র চিকিৎসকদের, নবান্নের তরফে জুনিয়র চিকিৎসকদের ইমেল করা হয়েছে। ছাত্রছাত্রীরা চাইলে এখনই নবান্নে যাওয়ার বার্তা জুনিয়র চিকিৎসকদের এই ইমেল করা হয়েছে। নবান্নের তরফ থেকে এই বার্তা দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের ইমেলে, যেখানে বলা হয়েছে ছাত্রছাত্রীরা যদি চায় তাহলে এখনই নবান্নে যেতে পারে, এই বার্তা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব তারা নবান্নে রয়েছেন। আন্দোলনকারীরা যেতে চাইলে নবান্নে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। জুনিয়র চিকিৎসকদের কাছে নবান্নের তরফে এই বার্তা এসেছে বলে জানা যাচ্ছে। এই বার্তা জুনিয়র চিকিৎসকদের কাছে নবান্নের তরফে এসেছে, ইমেল করা হয়েছে। আর এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সেখানে জুনিয়র চিকিৎসকেরা ধর্ণা অবস্থানে রয়েছেন। সেখান থেকে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সী, নবান্নের তরফে জুনিয়র চিকিৎসকদের ইমেল করা হয়েছে যে বার্তা, যে তারা যদি নবান্নে চান, যেখানে মুখ্যমন্ত্রী, সচিবরা রয়েছেন, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিবরা রয়েছেন, তারা যদি চান যেতে পারেন। জুনিয়র চিকিৎসকরা কি বলছেন তাহলে এখন? একেবারে দেখো, যে মেল পাঠানো হয়েছে সেখানে স্পষ্টত বলা হয়েছে যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে চাইলে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা কথা বলতে পারেন। মুখ্যমন্ত্রী নবান্নে আছেন, এছাড়া কিন্তু মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব তারা সকলেই নবান্নে আছেন এবং এক্ষেত্রে প্রতিনিধি দল গিয়ে যদি ডাক্তাররা তাদের সঙ্গে কথা বলতে চান তারা কথা বলতে আগ্রহী। এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা রয়েছেন আমাদের সঙ্গে। এই মেল আপনারা পেয়েছেন, এটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমরা আমাদের যে সুনির্দিষ্ট দাবি, এই দাবি তো আমরা এখানে জানিয়েছি যে স্বাস্থ্য ভবনে যারা পদাধিকার রয়েছে, ডিএইচএস, ডিএমই এবং স্বাস্থ্য অধিকার যারা রয়েছে, অবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে, না হলেই আমাদের অবস্থান চলবে। এমতো অবস্থায় আমরা এই মেল পাই এবং আমাদের যারা আমরা রয়েছি এই আন্দোলনে, তারা আমরা সবাই মিলে আলোচনা করছি, কথা বলছি। এর পরবর্তীতে আমরা অবশ্যই জানাবো যে আমরা কি করব। কিন্তু কথা বলা, সেই কথা বলার মধ্যে দিয়ে এটাকে আরও দেরি করা, ঢিলেমি করা, আমি পরিষ্কার বলতে চাই যে এই সমস্ত করলে কিন্তু হবে না। অবিলম্বে তাদের পদত্যাগ করলে তবেই আমরা এখান থেকে উঠব। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি নিজে কথা বলতে চাইছেন আপনাদের সঙ্গে, আপনাদের জন্য অপেক্ষা করছেন, আমাদের সাথে কথা বলতে চাইছেন। আমরা আমাদের যারা রয়েছে আন্দোলনের নেতৃত্ব যারা রয়েছে তারা আমরা কথা বলছি। অলরেডি চলছে একটা মিটিং, সেই মিটিংয়ের পরে আমরা জানাতে পারবো আমাদের কি সিদ্ধান্ত। একেবারে ফলে বুঝতেই পারছো যে এই মুহূর্তে কিন্তু জুনিয়র ডাক্তাররা যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু তারা এই মুহূর্তে একটা মিটিং চলছে, মিটিংয়ের পরে তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু এই মুহূর্তে এখানে যে প্রতিবাদ, অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে যে রাস্তায় বসে পড়ে যে প্রতিবাদ কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু এখনো চলছে। এই মুহূর্তে যারা স্টুডেন্ট জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু রীতিমতো এই মুহূর্তে এখানে স্লোগানিং চলছে এবং সেই নাগার স্লোগানিং, অর্থাৎ একটানা স্লোগানিং চলে যাচ্ছে। জাস্টিস ফর আরজি কর, কখনো আবার স্লোগান চলছে ডিএমই পদত্যাগ চাই। ফলে 5 দফা দাবি না মেটা পর্যন্ত এই অবস্থান উঠবে না। এই ধরনের নানান কিন্তু কার্যত এই ধরনের নানান বিষয় নিয়ে স্লোগান চলছে এই মুহূর্তে এখানে। ফলে সামগ্রিকভাবে এই মুহূর্তে আলোচনাও চলছে যে এক্ষেত্রে যে মেল এসেছে সেই মেলের পরিপ্রেক্ষিতে কি সিদ্ধান্ত নেওয়া হবে। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। স্বাস্থ্য ভবনের এই ছবি আমরা দেখছি, যেখানে জুনিয়র চিকিৎসকেরা তারা কিন্তু একটা মিটিং করছেন এবং মিটিংয়ের পর তারা পরবর্তী কি পদক্ষেপ সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। আর নবান্নের তরফ থেকে এই জুনিয়র চিকিৎসকদের কাছে একটি মেল গিয়েছে, যেখানে তাদেরকে যেটা বার্তা দেওয়া হয়েছে, তারা যদি চান তাহলে নবান্নে আসতে পারেন, সে ব্যবস্থা করা হবে। আমরা এই বিষয় নিয়ে আরও তথ্য নেব। অর্কদীপ্ত মুখোপাধ্যায় নবান্ন থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, নবান্নের তরফে জুনিয়র চিকিৎসকদের, আন্দোলনরত চিকিৎসকদের ইমেল করা হয়েছে, নবান্নে যাবার বার্তা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আর কি তথ্য পাচ্ছ? দেখো, আজকে নবান্নতে ক্যাবিনেট মিটিং ছিল এবং সেই ক্যাবিনেট মিটিং হয়ে গিয়েছে এবং সেখানে যা সিদ্ধান্ত নেওয়ার ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যেই চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এসে জানিয়ে দিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত নবান্নে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিব, এবং যে মেল পাঠানো হয়েছে জুনিয়র ডাক্তারদের কাছে সেই মেলের উত্তরে জুনিয়র ডাক্তাররা তারা এখানে এসে উপস্থিত হন কিনা, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন কিনা, সেটারই অপেক্ষা চলছে। কারণ মুখ্যমন্ত্রী এখনো কিন্তু রয়েছেন
নবান্নতে। এবং যেমনটা শ্রেয়সী একটু আগে বলছিল যে এখনও জুনিয়র ডাক্তারদের তরফ থেকে স্বাস্থ্য ভবনের সামনে লাগাতার স্লোগানিং চলছে এবং তাদের মধ্যে হয়তো একটা বৈঠকও চলছে যে এই ইমেলের পরিপ্রেক্ষিতে তারা আজকেই নবান্নে আসবেন কিনা তা কিছুক্ষণের মধ্যেই তারা সিদ্ধান্ত করে নেবেন। ফলে সিদ্ধান্ত তারা কি করেন, কতক্ষণের মধ্যে করেন, সেটার জন্য কিন্তু অপেক্ষা করা হচ্ছে। যদি তারা আজকে আসেন সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হয়তো আজকেই তাদের সঙ্গে দেখা করবেন। নীলাঞ্জনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।